অপূর্ব সুন্দর এই মন্দিরের কথা হয়তো আজও অনেকেই জানে না। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরটি অন্যান্য মন্দিরের তুলনায় একটু আলাদা, কারণ এখানে আছে সারা ভারতের 51টি সতীপীঠ দর্শনের সুযোগ, আছে 12টি শিবলিঙ্গ, আছে মা 10 মহাবিদ্যার বিগ্রহ, এছাড়াও আছে রাধাকৃষ্ণ সহ আরো বহু দেবদেবীর বিগ্রহ, যেগুলো দেখলে মন ভালো হয়ে যেতে বাধ্য। মন্দিরের নাম শ্রী শ্রী মাতৃ মন্দির। তা কলকাতার একদম কাছেই কোথায় হয়েছে এই মন্দিরটি, কি করে যাবেন, মন্দির কখন কখন খোলা থাকে, এই সব প্রশ্নেরই উত্তর থাকবে আজ এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। দাঁড়িয়ে আছি সেই অপূর্ব সুন্দর শ্রী শ্রী মাতৃ মন্দিরের সামনে। কি করে এলাম, কোথায় এই মন্দির অবস্থিত, সব বলছি একটু পরে। তার আগে মন্দিরের বাইরেটা ভালো করে একটু দেখি চলো। একদম উপরে মহাভারতের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সারথী হিসাবে অর্জুনের রথ চালাচ্ছেন, আর আছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপ। অসাধারণ আর্কিটেকচার মানতেই হবে। পুরো মন্দির জুড়েই এত সুন্দর সুন্দর কালারফুল নকশা ও খোদাই করা কাজ করা আছে যে মন্দিরের এই সামনের রাস্তা দিয়ে নতুন কেউ পাস করলে সে অবাক হয়ে একবার তাকাবেই এই মন্দিরের দিকে। এতটাই নজরকাড়া নিখুঁত কারুকার্য, অসাধারণ। মন্দিরের ডান দিকটাও একটু দেখাই তোমাদের। মন্দিরের দুদিকে দুটি তোরণ আছে। ডান দিকের এই তোরণটির উপরে বানানো হয়েছে একটি দারুণ দৃশ্য। মহাদেব ত্রিশূল হাতে মা সতীকে কাঁধে তুলে নিয়ে যে প্রলয় নৃত্য করেছিলেন, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। চলো এবার মন্দিরের বাঁ দিকটা একটু দেখে নি। ডান দিকের তোরণটি তৈরি দুটি হাতি স্ট্যাচু দিয়ে, এবং হাতি দুটি সুরের উপরে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যটা গড়ে তোলা হয়েছে। বেশ ভালোই লাগছে দেখতে। আচ্ছা, এই মন্দিরটি কিন্তু দ্বিতল বিশিষ্ট, তাই নিচে ও উপরে দুটো ফ্লোরেই আছে বহু দেবদেবী। ঘড়িতে এখন বিকেল 5:30 বাজে, তাই এখন খুলে যাচ্ছে মন্দিরের দরজা। এখানে মন্দিরের টাইমিংটা একটু বলে রাখি। এই শ্রী শ্রী মাতৃ মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা অবধি, আবার বিকেল 5:30 থেকে সন্ধে 8:30 অবধি। চলো এবার ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকেই দেখতে পাবে স্বামী বিবেকানন্দের সুন্দর একটি স্ট্যাচু, আর ডান দিক ও বাঁ দিকে উভয় দেওয়ালে আছে 51 সতীপীঠের নিদর্শন। মানে সারা ভারতবর্ষ জুড়ে যে 51টি শক্তিপীঠ রয়েছে, সেখানে মা কালী যে যে রূপে বিরাজমান, সেই বিগ্রহগুলোর অনুকরণেই বানানো হয়েছে এগুলো। অসাধারণ উদ্যোগ। 51টি সতীপীঠের বিগ্রহ কেমন দেখতে সেটা হয়তো আমার মতন আপনারাও অনেকে দেখেননি, তাই মা কালীর সবকটি রূপ একসাথে দর্শন করতে চাইলে অবশ্যই একবার ঘুরে যান এই মন্দির থেকে। আমার তো দারুণ লাগছে এগুলো দেখতে। নিচের এই গ্রাউন্ড ফ্লোরে মোট 3টি গর্ভগৃহ আছে। চলো এবার সেগুলো দেখি এক এক করে। প্রথম গর্ভগৃহে আছে সুন্দর একটি মূর্তি। খোঁজ নিয়ে জানতে পারলাম এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, ওনার সহধর্মিণী ছিলেন ইনি। ওনাকেই উৎসর্গ করে তৈরি হয়েছে এই মন্দির। পাশেই আছে রামকৃষ্ণদেব ও মা শারদার বিগ্রহ। মাঝের গর্ভগৃহে আছেন মা দুর্গা তার সন্তানদের নিয়ে। একচালা বিশিষ্ট শ্বেত পাথরের তৈরি অসাধারণ সব বিগ্রহগুলি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা শুধুমাত্র কলকাতা থেকেই দেখা হয় নাকি কলকাতার বাইরে থেকেও দেখো তোমরা। এবার পাশের গর্ভগৃহে বিরাজমান দেবাদিদেব মহাদেব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সুন্দর একটি ঝাড়বাতি সহ খুবই সুন্দর কারুকার্য করা একটি গর্ভগৃহ। বাবা মহাদেবের বিগ্রহের সামনে আছে 12টি শিবলিঙ্গ। আচ্ছা, এখানে একটু বলে রাখি, কলকাতার একদম পাশেই আছে এমন একটি মন্দির যেখানে সারা ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির একসাথে দেখার সুযোগ রয়েছে। সেই ভিডিওটার লিঙ্কটা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। নিচের ফ্লোরটা দেখা মোটামুটি কমপ্লিট। এবার ডান পাশের সিঁড়িটা দিয়ে উঠে পড়লাম দোতলায়। উপর ফ্লোরের সিলিংটা দেখে তো দারুণ লাগলো, বেশ সুন্দর করে বানানো হয়েছে। নিচের ফ্লোরের মতোই এখানেও আছে গর্ভগৃহের 3টি পার্ট। মাঝের গর্ভগৃহটা হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণের। প্রতিটা গর্ভগৃহের অপরূপ সুন্দর কারুকার্য দেখে আমি তো বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। এছাড়া প্রতিটা বিগ্রহই হলো অসাধারণ সুন্দর। দাঁড়াও ভালো করে দেখাই তোমাদের। একদম নিচে আছে পঞ্চতত্ত্বের বিগ্রহ, মাঝে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, বাঁদিকে আছেন জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলরাম দেব।
ডান দিকে আছে প্রভু রাম, লক্ষ্মণ ও সীতামায়ের বিগ্রহ ও একটি বজরংবলীর বিগ্রহ। এছাড়া লক্ষ্য করলাম একদম নিচে বেশ কিছু গোপাল ঠাকুরের বিগ্রহও রাখা আছে। এবার দেখাবো ডান দিকের গর্ভগৃহটি। তবে সবার আগে উপরের ছাদটা দেখো, সুন্দর একটি ঝাড়বাতি সহ কাঁচের তৈরি অসাধারণ আর্কিটেকচার। এখানে আছেন মা কালী সহ 10 মহাবিদ্যার 10টি বিগ্রহ, এক কথায় অসাধারণ। একদম পিছনে আছে মা ছিন্নমস্তার বিগ্রহ। আচ্ছা, বলা হয়নি এই পুরো মন্দিরটি ধীরে ধীরে এত নিখুঁত সুন্দর করে বানাতে 3 বছর সময় লেগেছে এবং বছরখানেক আগে এই মন্দিরের সমস্ত কাজ সম্পন্ন হয় এবং খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এবার চলে এলাম বাঁদিকের গর্ভগৃহটায়। এটাও দারুণ। এখানে মাঝে বিরাজ করছেন মা শেরাওয়ালি, তার পাশে আছেন মা জগদ্ধাত্রী ও মা ষষ্ঠী, আর এপাশে আছেন মা মনসা ও মা শীতলা। পুরো মন্দির জুড়ে এত সুন্দর সুন্দর দেবদেবীর বিগ্রহ দেখলে যে কারো মন এমনিতেই ভালো হয়ে যাবে। একতলা ও দোতলায় গর্ভগৃহের সামনে এরকম বড় মাপের একটি নাট মন্দিরের মতন করা আছে, যার ফলে অনেক ভক্তগণ একসাথে এখানে বসে পুজো ও আরতি দেখতে পারবেন। এবার এত সুন্দর এই মন্দিরের প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু কথা বলার আগে এবং এই মন্দির সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার আগে একটু বলে দিই এই মন্দিরে তোমরা আসবে কি করে। মন্দিরটি অবস্থিত হুগলি জেলার কোন নগরে, তাই হাওড়া ও শিয়ালদা দুদিক থেকেই যাওয়া যায় এই মন্দিরে। প্রথমে বলি হাওড়া থেকে গেলে কি করে যাবে। হাওড়া স্টেশন থেকে যে কোনো ব্যান্ডেলগামী লোকালে করে চলে এসো কোন্নগর স্টেশনে। সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর ভাড়া মাত্র 5 টাকা। তারপর বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। বেরিয়ে দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। বলতে হবে সম্মিলনী ক্লাব যাব, ওটাই হলো এই মন্দিরের ল্যান্ডমার্ক। টোটো ভাড়া লাগবে 10 টাকা আর সময় লাগবে 10 মিনিট। এই যে এটাই হলো কোন্নগর সম্মিলনী ক্লাব। এক ডাকে এখানে সবাই এই ক্লাব চেনে বলতে পারো। তারপর ঠিক এর উল্টো দিকের গলিটা দিয়ে জাস্ট 1 মিনিট হাঁটা পথ। দাঁড়াও, রাস্তাটা পার করে ভালো করে দেখাচ্ছি। ওই যে কোন্নগর সম্মিলনী ক্লাব, এর ঠিক উল্টো দিকের গলিটা দিয়েই জাস্ট 1 থেকে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবে মাতৃ মন্দির। আর হ্যাঁ, যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে নামতে হবে সোদপুর স্টেশন এবং তারপর পানিহাটি ফেরিঘাট থেকে গঙ্গা পেরিয়ে চলে আসতে হবে কোন্নগর ফেরিঘাট। তারপর কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে মেন রাস্তা থেকে ডান দিকে জাস্ট কয়েক মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে একটু আগে দেখানো সেই সম্মিলনী ক্লাব। তারপর তো উল্টো দিকের এই রাস্তাটা দেখতেই পাচ্ছ। এত সুন্দর মন্দিরটিকে নির্মাণ করেছেন সেটা এবার একটু দেখে নি চলো। মাঝে সাদা কোট পরা যাকে দেখছেন, উনি হলেন প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাস। খুবই জনপ্রিয় একজন হার্টের ডক্টর, হার্ট স্পেশালিস্ট। উনি প্রায় 3 বছর ধরে এত সুন্দর একটি মন্দির নির্মাণ করিয়েছেন। প্রসিদ্ধ একজন সার্জন হওয়ার সাথে সাথে উনি কতটা রুচিশীল এবং ধার্মিক ব্যক্তি সেটা তো বলার অপেক্ষা রাখে না, এই মন্দিরটি দেখলেই বোঝা যায়। সন্ধেবেলার পুজোর ফুল চলে এসেছে, কিছুক্ষণ বাদেই শুরু হবে সন্ধে আরতি। এখানে একটা কথা বলে রাখি, এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের আপাতত কোনো ব্যবস্থা নেই, তবে নিত্য পুজো হওয়ার পর ফল প্রসাদ পেতেই পারেন। আর হ্যাঁ, এই মন্দিরের একদম কাছে জাস্ট 5-7 মিনিট দূরেই আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি বা কোন্নগর বাগান বাড়ি। ভীষণ সুন্দর একটা জায়গা ঘুরতে যাওয়ার জন্য। তাই এই মন্দিরে আসার প্ল্যান করলে একেবারে ওই কোন্নগর বাগান বাড়িটিও সেদিন ঘুরে দেখে নিতে পারেন। নিচে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলাম, আর এই মন্দিরের গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে রাখলাম সাথে। আস্তে আস্তে এবার এক এক করে সব গর্ভগৃহেই শুরু হবে আরতি। তবে হাতে সময় কম থাকায় আজকে আর সন্ধে আরতি দেখা হলো না আমার। তবে মন্দিরটি ঘুরে অসাধারণ লাগলো। তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। অনেকেই হয়তো এই দারুণ মন্দিরটির কথা আজও জানে না, তাই অনুরোধ রইল চেনা জানা কিছু মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই সুন্দর মন্দিরটির কথা জানার সুযোগ করে দিন। আজকের মতো তাহলে টাটা।